গাইস অনেক অনেক ধন্যবাদ এসআইআর আসার জন্য। আর এসআইআর আরেকবার প্রমাণ করে দিল যে বাবা মাকে ফেলে রাখা যাবে না কোনো জায়গায়। তোমার ডকুমেন্টসটা ঠিক করতে গেলে এখন এসআইআর আসার ফলে তোমার বাবা মার পরিচয় পত্রটা লাগবে, তারপরে তোমার ডকুমেন্টসটা তৈরি হবে। তো গাইস অনেক ছেলেপেলেরা কি করেছিল, বিয়ের পর বাবা মার খোঁজ নিত না, মানে এমন পরিস্থিতি ক্রিয়েট করেছিল যে মানে বলার মতো নেই। আজকেই সেই নিজের ডকুমেন্টসটা ঠিক করার জন্য কি হচ্ছে, বাবা মার ডকুমেন্টসটাকে খুঁজে বেড়াচ্ছে। সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে এসআইআর আসার জন্য। তাহলে তোমরা বুঝতে পারছো। আর অনেক ছেলেপেলে তো রয়েছে যারা নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়েছিল, কোনো খোঁজ খবর নিত না। তো অনেক অনেক ধন্যবাদ এসআইআর কে। আর এসআইআর আবার একবার প্রমাণ করে দিল যে বাবা মার ডকুমেন্ট ছাড়া তুমি কখনো চলতে পারবে না। আর সেই ডকুমেন্টসটা পাওয়ার জন্য আজকে ছেলেপেলে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তার বাবা মা কোথায় আছে। যারা নিজের বাবা মাকে কখনো খোঁজ করতো না বা বাড়ির এক কোণে ফেলে রেখেছিল, সে কি খাচ্ছে না খাচ্ছে এবং কোনো খোঁজ খবর নিত না। আর অনেক ছেলেপেলেরা আছে কোথায় বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে এন্ট্রি নিয়েছিল, তাদের পরিস্থিতি আজকে অনেক অনেক খারাপ। যে নিজের বাবা মা ডকুমেন্টসটা না পেলে তার ডকুমেন্টস কখনো পরিষ্কার হবে না এবং সে ভারতীয় কিনা সেটা চিহ্নিত হবে না। তো তোমরা বুঝতেই পারছো। অনেক অনেক ধন্যবাদ দাও এসআইআর কে। আর এসআইআর আসার জন্য অনেক অনেক বাবা মার সম্মান তারা ফিরে পাবে আজকে। তাহলে বুঝতে পারছো, যারা বাবা মাকে কখনো খোঁজ নিত না আজকে তারা বাবা মাকে খোঁজ নিচ্ছে। যারা বাবা মার সঙ্গে একসঙ্গে ঝগড়া করেছিল এক সময়, আর এই পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে শুধুমাত্র বিয়ের পর। বিয়ের আগে একটা ছেলে কখনো চায় না তার বাবা মাকে ছেড়ে থাকতে, কিন্তু বিয়ের পর এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয়ে যায়, হয়তো বউকে নিয়ে থাকতে হবে, না হলে বাবা মাকে নিয়ে থাকতে হবে। এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করেছে বা ক্রিয়েট হয়ে যায়। তো সেই সব মেয়েদেরকে বলতে চাই, আজকে তুমি একটা ছেলেকে তার বাবা মার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছো, কিন্তু সেই বাবা মার ডকুমেন্টসটা যদি না হয় তাহলে তোমার হাজব্যান্ডের ডকুমেন্টসটা আজকে পরিষ্কার হচ্ছে না। তাহলে তোমরা বুঝতে পারছো তোমরা কতটা ভুল করেছো। তো এই ভুলগুলিকে শোধরানোর জন্য চলে এসেছে এসআইআর। যেই বাবা মার সঙ্গে একদিন তোমরা ঝগড়া করেছিলে, সেই বাবা মার ডকুমেন্টসটা পাওয়ার জন্য আজকে তোমাদের সেই বাবা মার কাছে গিয়ে হাত পা ধরতে হচ্ছে এবং সেই বাবা মার ডকুমেন্টসটা পাওয়ার জন্য গুগলে সার্চ করতে হচ্ছে এবং দেখতে হচ্ছে যে বাবার নামটি সেই ভোটার লিস্টে আছে কিনা। আর বাবা মার যদি নামটি না থাকে সেখানে আমার ডকুমেন্টসটা তৈরি হবে না। তাহলে অনেক অনেক ধন্যবাদ এসআইআর আসার জন্য। জয় হিন্দ, জয় ভারত, বাই বাই।